হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 10 অফ সোর্ডস, ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ। ফ্রেন্ড, এই ব্যক্তি আজ পুরো উদাস। এই যে ফুলমুন রয়েছে ফ্রেন্ড 12 তারিখে, এই ফুলমুনের আগে মানে আজ থেকেই, আজকে সারাদিন তোমরা অনেকে হেভি হার্ট পেন ফিল করেছো, প্রচুর ক্রাইং এনার্জি, লস এবং মিসিং এনার্জি, আর প্রচুর ব্লেম, নেগেটিভিটি, মানে বহু রকম এনার্জি তোমরা আজকে সারা দিন ঝেলেছো এবং রাতটাও বাকি রয়েছে। এই যে ফুলমুন রয়েছে তার আগে কিন্তু হাড়চক্র ক্লিনজিং হচ্ছে এবং ডিএনএ ক্লিনজিং হচ্ছে। এর ফলে প্রচুর নেগেটিভ ইমোশান অ্যাটাক করছে তোমাকে। এর ফলে এই ব্যক্তির ক্ষেত্রেও প্রত্যেকটা সোলের উপরে হচ্ছে কম বেশি ফ্রেন্ড। যাদের হেভি এনার্জি রয়েছে তোমাদেরকে আরও বেশি পেন ফিল করাচ্ছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদেরকে আরও বেশি। এই ব্যক্তি আজকে ডার্ক নাইট অফ দ্য সোল চলবে আজ সারা রাত ধরে ফ্রেন্ড। হেভি পেন রয়েছে ব্যক্তির। 10 অফ সোর্স, লাইফে তার কিছুই নেই, নিরাশা, হতাশা। এই ব্যক্তি আজ পুরো একা এবং নিজের মতো করে নিজেকে রেখেছে, শান্তি নেই এবং বহুবার নিজেকে মানে একটা অসহায় অবস্থায় নিজেকে পাচ্ছে। এই ব্যক্তি কর্মজগতে থাকুক কি যেখানেই থাকুক, এই ব্যক্তি পুরো একা। আজ তার মনে হয় দুনিয়ায় কেউ নেই, কিছুই নেই। এই ব্যক্তির এতটা হেভি পেনফুল অবস্থাতে রয়েছে আজকে। ফার্স্ট কার্ডই 10 অফ সোর্স। মনের মধ্যে প্রচুর ফাইট, প্রচুর দ্বন্দ্ব, অবস্থার পরিবর্তন। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির ট্রান্সফরমেশনের সময় চলছে, প্রসেস চলছে এই ব্যক্তির সঙ্গে তোমরা। এরপর এই যে একটা হেভি ক্লিনজিং চলছে না ফ্রেন্ড, এই ক্লিনজিংয়ের ফলে এই ব্যক্তি নিজেকে মানে একটা চেঞ্জ দেখতে পাবে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। এই যে ফুল মুন, এ প্রত্যেকটা সোলের উপর কাজ করছে, ইমোশানের উপর সবথেকে বেশি ট্রিগার পড়ছে এই সময়। এত হেভি ট্রিগার পড়ছে যে অকারণেই কেঁদে যাচ্ছ, এরকম খুঁজেই পাচ্ছ না কেন এত কান্না পাচ্ছে। এই এনার্জি প্রত্যেকটা সোলকে ঝেলতে হচ্ছে আজকের দিনে। আর এই ব্যক্তির মধ্যে চেঞ্জ আসছে, চিন্তাভাবনার বদল, তার যে একটা সাবকনশিয়াস মাইন্ড, এই ব্যক্তি অনেকখানি তার কিন্তু চেঞ্জ হবে। এই অনেকের 3Dর যে বিষয়বস্তুগুলো কি তাদের ইলিউশনগুলো, সেগুলো ক্লিয়ার হবে। আজকে এই ব্যক্তি পুরোপুরি একান্তে রয়েছে, পুরো একান্তে, এবং মনের মধ্যে প্রচুর ফাইট, দ্বন্দ্ব। কারোর কথা 3Dতে কেউ, কোনো ব্যক্তি যদি ব্যক্তির সঙ্গে কোনো কথা বলছে কি তার আশপাশে ঘোরাফেরা করছে তা কিংবা তার মোটামুটি ইচ্ছের বিরুদ্ধে কিছু হয়ে যাচ্ছে, তো এই ব্যক্তি পুরোপুরিভাবে তাকে ধোলাই করছে, পুরো ধোলাই করছে এই ব্যক্তি। ফায়ার এনার্জিতে ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছে এবং প্ল্যান করছে যে ভবিষ্যৎ আমার কেমন হবে, কিভাবে হবে। কেবল আমি ছাড়া আর কোনো মানুষ আমার জীবনে না থাকুক, কাউকে আমি আর গুরুত্ব দিতে চাই না, কেউ আমার নয়। তার জন্য এই ব্যক্তি একা। সব মানুষকে তার মনে হচ্ছে নেগেটিভ, স্বার্থপর, বেইমান মানুষ, কেউ ভালো নয়। এই ব্যক্তির মধ্যে চেঞ্জ আসছে। অবশ্যই মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব এবং পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, চুপচাপ রয়েছে এবং একান্তে বিষয়গুলোকে ভাবছে। একদম ফ্রেন্ড, তুমি কনফার্ম থাকো এই ব্যক্তির উপরে ফুল মুনের এনার্জি এফেক্ট করছে। ফুল মুনের জন্য ক্লিনজিং, ইমোশানের উপর এফেক্ট, যেটা আমি একটু আগেই বলেছিলাম ফ্রেন্ড। ইমোশানের উপর মেল ফিমেল, যখন ফুল মুন আসে তখন ফিমেল এনার্জির উপর এফেক্ট বেশি হয়, মেল ব্যক্তিদের উপর কম হয়, হ্যাঁ না? কিন্তু এইবারে যে ফুল মুন, মেল ফিমেল প্রত্যেকের ইমোশানের উপর এফেক্ট, কারণ হার্ট চক্রের উপর কাজ হচ্ছে। আর হার্ট চক্রের উপর কাজ হওয়া মানেই মেল ফিমেল প্রত্যেককে ইমোশনালিভাবে ট্রিগার ফেস করতেই হবে। ডিএনএ ক্লিনজিং হলে তো পুরো নেগেটিভিটি যা রয়েছে সব সারফেস হবে। হেভি একটা তোমাকে এনার্জি ফিল করাবে, মনে হয় দুনিয়াটা ছেড়ে দিলেই বাঁচি। এত পেন
মানে সীমাহীন পেন একটা তোমরা হয়তো একটা কিছুটা টাইম জুড়ে তোমাদেরকে ফেস করতে হয় বা ফেস করতে হতে পারে। আজকের দিনে তোমরা অনেকেই ফেস করেছো এবং এই যে ফুল মুন রয়েছে তার মাঝে অন্তত একবার হলে ফেস করতে হবে এবারে যে ফুল মুনটা রয়েছে। কারণ অনেকের ইউনিয়ন হবে ফ্রেন্ড, অনেকের ইউনিয়নের আগে একটা বড় মাপের নেগেটিভ বিষয় ক্লিন হয়, একটা জায়গা ফাঁকা করা হয়। ইউনিভার্স এটা একটা প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে ফ্রেন্ড, তাই এটা কিন্তু ঝেলতে হয়। অনেকে আমরা বুঝতে পারি না কেন হচ্ছে এইসব কিসের জন্য হচ্ছে, এই কারণেই এই জিনিসগুলো হয়। ইমোশানের উপর হেভি ট্রিগার পড়ছে এই ব্যক্তির। আজকে পুরো পরিবার ফায়ার এনার্জি, এই ব্যক্তি কাউকে পাত্তা দিচ্ছে না এবং তোমারও মনে হচ্ছে যদি এই জিনিসটা তোমরা আজকে ফেস করেছো বা এই ফুলমুনের মাঝে একবার অন্তত তোমাকে ফেস করাবেই, তাই তার জন্য রেডি থাকো। যখন ফেস করাবে তারপর তুমি নিজে দেখতে পাবে যে তুমি কতটা নিজের প্রতি তোমার একটা স্ট্রং যে ভাবনা কি আস্থা নিজের প্রতি, সেটা তোমার অনেকাংশে বেড়ে গিয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রে পুরো চেঞ্জ, তুমি নিজেকেই বুঝতে পারবে যে তুমি কতটা ফ্রেশ হয়ে গিয়েছো, কতটা তোমার লাইফ নিয়ে নিজেকে নিয়ে তুমি কতটা চিন্তাভাবনাকে বদলে ফেলেছ। কিন্তু তোমার ভেতর থেকে ইনটিউশন আসবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেম জিনিস চলছে আজকে, এই ব্যক্তির উপরেই চলছে হার্ট চক্রের ক্লিনজিং অথবা ডিএনএ ক্লিনজিং, কিছু একটা চলছে যার জন্য এই ব্যক্তির হেভি পেনফুল অবস্থাতে রয়েছে এবং ফায়ার এনার্জিতে ডিল করছে আজকে। তাই ফার্স্ট কার্ড এসেছে 10 অফ শর্টস। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির সঙ্গে। তার পুরো দুনিয়াকে বেকার মনে হচ্ছে, কারোর প্রতি এই ব্যক্তির কোনো আস্থা নেই। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো এই ব্যক্তির সঙ্গে আজকে তুমি ঠিকভাবে কথাই বলতে পারবে না। এই ব্যক্তির সঙ্গে যদিও বলে না খুব বেশি বলবে না, চুপচাপ সাইলেন্স হয়ে থাকছে, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। কারণ ইমোশনালিভাবে একটা ড্রেন তাকে ফিল করাচ্ছে যে কার প্রতি তার ইমোশন রয়েছে। যত যা হোক ফ্রেন্ড, সম্পর্ক তুমি যত জুড়ে নাও সেখানে ইমোশনালিভাবে তুমি যদি ব্যালেন্সে না থাকো, এনার্জেটিকলিভাবে সেখানে কানেকশান না তোমার ফিল হয়, ওর সম্পর্ক তুমি বেশি দিন টিকাতে পারবে না। তার জন্য সম্পর্ক আমাদের লং টাইম থাকে না কেন, এই কারণে, কারণ কিছু তো সেখানে ম্যাচ করে না। যার ফলে আমরা বলি চিন্তা ভাবনার ম্যাচ করে না, আমরা বলি সেই মানুষটির সঙ্গে এই মতামতের ম্যাচ হয় না। এরকম নয় ফ্রেন্ড, মতামতের ম্যাচও হবে, সবই হবে যদি ওই ব্যক্তির সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট থাকে কিংবা ওই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালিভাবে তোমার এনার্জেটিকলিভাবে ম্যাচ থাকে, তো তবে এই জিনিসগুলো বাহারি জগতের যা কিছু এগুলো এমনিতেই অটোমেটিক ম্যাচ করে যাবে। ঠিক আছে, এনার্জেটিকলি মানে সোলের সঙ্গে একটা সোল বা তোমার ইমোশনালিভাবে তোমার ইমোশান এবং ওই ব্যক্তির ইমোশান একটা আন্তরিক কানেকশান, এই জিনিসটা যদি থাকে তো চিন্তাভাবনাই অটোমেটিক চলে আসবে। তোমার ভালো মন্দ আদার্স কিছু এমনিতে দুজন মিলে সেটা কম্প্রোমাইজ করে নিতে পারবে কি অ্যাডজাস্ট করে নিতে পারবে, কিন্তু তখন সম্ভব হবে না যখন এই কানেকশান ফিল না হয়। বাইরের লোকে দেখে শুনে সম্পর্ক জুড়ে যায়, এটা ভালো সেটা ভালো, রূপ রং কি আদার্স কিছু, এর ফলে সম্পর্ক লং টাইম থাকে না। এই কারণ যখন সম্পর্কের দিকে আসবে, যখন অ্যাকচুয়ালি যে বিষয়গুলো দরকার সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য সেগুলোর কাছে যখন পৌঁছাবে বাহারি জগতের বিষয়কে ব্রেক করার পর, তখন দেখবে কিছুই নেই, তো সম্পর্ক ব্রেক হয়ে যায়। এই ব্যক্তি আজকে ইমোশনালিভাবে ড্রেন ফিল করছে এবং কনফিউশনে রয়েছে যে তার এই মুহূর্তে কী করা উচিত, কারণ খুঁজে পাচ্ছে না যে কোন ডিসিশানটা নেওয়া উচিত। এই মুহূর্তে তার ক্লিয়ার নয়, তার মনে হচ্ছে যে কেউ তো ভালো নেই, কাউকে তো নিয়ে থাকতে হবে, সে কে কাকে, এবং তার ব্যক্তিগত অনেক ইস্যু তার মনে হচ্ছে যে সামনে রয়েছে। এই ইস্যুগুলোকে আমি কিভাবে ঠিক করব এবং এই ইস্যুগুলোকে কিভাবে আমি ক্লিয়ার করে বেরিয়ে যাব, তার অনেক সমস্যা সামনে চলে আসছে এই মুহূর্তে। মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছে এস অফ শর্টস। মানসিক প্রচুর চাপের মধ্যে হতে পারে আজকে সারাদিনের মধ্যে কোনো একজন কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে ট্রিগার করে দিয়েছে, হতে পারে তোমার সঙ্গে এমন করেছে, যার ফলে এই ব্যক্তির পুরো মন মানে ভেতর থেকে পেন প্রচুর ফিল হচ্ছে। এই ব্যক্তির মানসিক দিক দিয়ে চাপের মধ্যে একদম মাথা ধরে থাকা কি একটা যন্ত্রণা হওয়া কি এনজাইটি ডিপ্রেস হয়ে থাকা, খিটখিটে মেজাজ, এই জিনিসগুলো। আর ওই ব্যক্তির প্রতি তার একটা অস্বস্তি রকম নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হচ্ছে যে ব্যক্তি ট্রিগার করে দিয়েছে। কোনো মেল হতে পারে, ফিমেল হতে পারে, সম্ভাবনা রয়েছে ফিমেল ব্যক্তি। ঠিক আছে, ওই ব্যক্তিকে ডিস্টার্ব করেছে আজকে কেউ, হয়তো তার এমনই ছিল ইউনিভার্স ওই মানুষটিকে দিয়েই ব্যক্তির উস্কে দিয়েছে, যার ফলে ব্যক্তি পুরো একদম ব্লাস্ট হয়ে যাওয়ার মতো আজ কিন্তু হেভি অবস্থাতে রয়েছে।
নিজেকে শান্তি করার আপ্রাণ চেষ্টা করছে কর্ম দিয়ে। এই ব্যক্তি যদি কর্মজগৎ থাকে সেই জায়গাতে হয়তো সে বিজি রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এই ব্যক্তি নিজে চেষ্টা করছে যে একটা হেলদি বাউন্ডারি সেট করে নিয়ে এই সকল নেগেটিভ ইমোশানগুলোকে, কি মানুষের কথা, কি মানুষের যে সকল ব্যবহার তাকে ডিস্টার্ব করছে, এগুলোকে লেট গো করে দেবে, হিল করে দেবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। তাকে ড্রেন ফিল করাচ্ছে বারবার। আউট অফ কন্ট্রোল রয়েছে আজকে এই ব্যক্তির ইমোশান, এবং হেভি লস তাকে মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। তার সত্ত্বেও এই ব্যক্তি কর্মজগতে নিজেকে বিজি রাখার এবং শান্তি রাখার চেষ্টা, কিন্তু হচ্ছে অন্য কিছু। একদম ইমোশানের উপর এই ব্যক্তি ট্রিগার পড়েছে আজকে, কারণ ফুলমুন রয়েছে, ইমোশানের উপর ট্রিগার পড়বে। তোমরা সাবধানে থাকো। যে সকল মানুষেরা কার্মিক, যারা হচ্ছে খুব নেগেটিভ টাইপের মানুষ, তোমার মনে হয় যে এরা তোমাকে কখনোই মানতে পারে না, সহ্য করতে পারে না, কি তোমাকে কোনো সময় এরা ভালো ব্যবহার করে না, তাদের থেকে দূরে থাকো। চেষ্টা করো সেই সকল মানুষগুলোর সঙ্গে থাকার যাদের সঙ্গে আন্তরিকতা তোমার রয়েছে, কি যারা তোমাকে বোঝে। যদি এমন মানুষ কেউ না থাকে তো ইউনিভার্সের সঙ্গে থাকার চেষ্টা করো, কিংবা প্রকৃতির সঙ্গে জুড়ে থাকো। একান্তে নিজেকে নিজের মধ্যে রাখো। এই ফুলমুন পর্যন্ত এই হেভি কিন্তু একটা সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে অলরেডি। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে। এটাই তো ব্যাপার ফ্রেন্ড, এটাই তো ব্যাপার। ব্লকেজ তৈরি হচ্ছে প্রচুর, মানে এই জিনিসগুলো বেরিয়ে আসছে যত সব কিছুর সামনে, তার বন্দি মনে হচ্ছে, নিজেকে পুরো ক্যাদ করে রেখে দিয়েছে। এবং এই ব্যক্তি আজকের দিনে কিছু বুঝতেই পারছে না যে তার কি করা উচিত। এখন তার মনে হচ্ছে সব শুধু ছেড়ে দিয়ে পালাবই, সব ছেড়ে দিয়ে পালিয়ে গেলেই বাঁচি, এমনটা। এবং এই ব্যক্তি কিন্তু কিছু না কিছু তার ড্রামা চলছে, হতে পারে কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ঝামেলা করছে এই সময়। আর এই আজকে রাতে অন্তত তোমার প্রিয় মানুষটি বুঝতে পারছে না কি করা উচিত, চোখ বন্ধ করে রেখেছে, কোনো ম্যানিফেস্ট করছে না, চুপচাপ রয়েছে। ভালোবাসে কিন্তু কাকে, কি ব্যাপার, কিছুই নেই। আজকে এই ব্যক্তি রাতে তার মনে হয় জীবনটা পুরো অন্ধকারে ছেয়ে গিয়েছে, কিছুই নেই আমার লাইফে, সব বেকার। যে সম্পর্ক হোক, মানুষজন হোক, যাদেরকে আপন ভেবেছিলাম কি যাদেরকে নিজের ভেবেছিলাম, সব বেকার। কেউ আমার নয়, কেউ কিছু নয়। একটা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছে এই ব্যক্তি আজকের দিনে। আরও কি চলছে, চাই খুশি আনন্দে থাকতে, খুশি আনন্দে থাকতে চাইছে 4 of Wands, কিন্তু থাকছে দেখো কোথায়। যাদেরকে নিয়ে এই ব্যক্তি খুশি আনন্দে মত্ত ছিল, ওই ব্যক্তিরা আজ এই ব্যক্তির হাত ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। কেন? কারণ তারা কার্মিক, তাদের স্বার্থ ফুরিয়ে যাচ্ছে, তাই তারা একে একে সরে পড়ছে। 6 of Swords, এই কারণে যে কেন তারা, কারণ তারা কার্মিক ব্যক্তি। অনেকের ক্ষেত্রে ব্যক্তির উপরে কর্মার ল্যাগেজ চাপিয়ে কেটে পড়ছে, ঠিক আছে। অতিরিক্ত যখন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করবে, তখন ওই ব্যক্তির নেগেটিভ কর্মা অনেক কিছু এক্সচেঞ্জ হয়ে যায়। যখন ওরা এক্সচেঞ্জ হয়ে যাবে, কি তোমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন ওই ব্যক্তির কর্মাও এক্সচেঞ্জ হয়ে যায়। তার জন্য নিজের ওরাকে স্ট্রং রাখা উচিত, প্রোটেক্ট করে রাখা উচিত, এবং সবসময়ের জন্য ওরা ক্লিন করে রাখা উচিত, যাতে এক্সচেঞ্জ না হয়। আমরা বুঝতে পারি না, অতিরিক্ত মানুষের সঙ্গে মেলামেশা করতে গিয়ে কখন কি হয়ে যায় বোঝা মুশকিল। কেউ নেগেটিভ ভাইব্রেশন ছাড়ে, কেউ পজিটিভ ভাইব্রেশন ছাড়ে, কত রকম কিছু হতে থাকে, যেখানে আমরা বুঝতেই পারি না। আমরা জানি এই মানুষ ভালো, সেই মানুষ ভালো, আদতে নয়। নিজেকে সবসময় প্রোটেক্ট করে রাখা ভালো। এক একটা মানুষের সঙ্গে মেশার পর দেখবে তোমার বিরক্ত লাগে, কারণ কি ওই ব্যক্তি তোমার উপরে, তোমার সঙ্গে সে নেগেটিভ এনার্জি অলরেডি এক্সচেঞ্জ করে নিয়েছে, তোমার কাছে পজিটিভ এনার্জি নিয়ে সে নেগেটিভ ছেড়ে দিয়েছে, যার ফলে তুমি এতটা বিরক্ত লাগছে তোমার, আর অস্বস্তি লাগছে। কিছু কিছু মানুষের কথা তুমি শুনলে মনে হবে যে কতটা শান্তি, কতটা ভালো লাগা। কারণ কি, কারণ ওই ব্যক্তির এনার্জি বা ওরা অনেকটা স্ট্রং এবং পজিটিভ, যার ফলে তার সঙ্গে তোমার ওরা যখন এক্সচেঞ্জ করে বা এনার্জি এক্সচেঞ্জ করে, তুমি তখন হাই ভাইব্রেশনে চলে আসো, তোমাকে শান্তি মনে হয়, তোমার মধ্যে একটা স্থিরতা চলে আসে, তুমি সেখান থেকে নিজেকে বদলাতে শুরু করো। তার মানে ওই ব্যক্তি একটা পাওয়ারফুল কোনো সোল। কিন্তু সবাই হয় না ফ্রেন্ড। যখন যেখান থেকে তুমি একটা তোমার বিরক্তি, অস্বস্তি, এনজাইটি তৈরি হবে, তুমি শিওর থাকো এই ব্যক্তির নেগেটিভই হচ্ছে কোনো কার্মিক ব্যক্তি, যে বাইরে অনেক কিছু বানিয়ে রাখতে পারে, বা তার সোলকে কখনোই আর একটা সোলের থেকে কখনো ডিটাচ করতে পারে না, তাই নিজেকে প্রোটেক্ট বানিয়ে রাখতে হয়। এই ব্যক্তি সেই জায়গাতে
কার্মিকদের সঙ্গে এনজয় করেছিল 4 দিন কি চাঁদিনী রাত। এখন ওদের যে কিছুজন উড়ে চলে গিয়েছে অলরেডি, আর কিছুজন এখনও জুড়ে রয়েছে এই ব্যক্তির সঙ্গে। তার মনে হচ্ছে সবাই বেকার, আমার সঙ্গে কেবল সবাই ব্যবহারই করে নিয়েছে। এই যে দেখো ফ্রেন্ড, 8 অফ সোর্স, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। নিজের মানসিক চিন্তাভাবনা, নিজের থিঙ্কিংয়ের মধ্যে নিজে বন্দি রয়েছে, সেখান থেকে সে নিজেকে বের করতে পারছে না। তার মনে হচ্ছে যে পুরো ক্যাদ হয়ে গিয়েছে, কোথায় কে কী ব্যাপার, রাইট রং কিছুই এই ব্যক্তির এখন কাজই করছে না মস্তিষ্ক। একদম 4 অফ সোর্স, দেখো একের পর এক সোর্সের কার্ড কিন্তু আসছে ফ্রেন্ড। সেই ব্যক্তির কারো ট্রিগারের ফলে এই ব্যক্তি পুরো নিজেকে বন্দি করে নিয়েছে। আজকে তো পুরো অন্ধকার এই ব্যক্তির চোখে নেমে এসেছে, এক কথায় বলতে গেলে খুঁজেই পাচ্ছে না তার কী করা উচিত। হেভি পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি ফ্রেন্ড। তোমরা কন্ট্যাক্টে যদি থাকো এই ব্যক্তিকে একদম ডিস্টার্ব করবে না, এই ব্যক্তিকে রিয়ালিটি বুঝতে দাও। আবার দেখো 6 অফ সোর্স, আবার দেখো ফ্রেন্ড 6 অফ সোর্স। এখানে তো মানে বাকি আর কোথায় থাকলো ফ্রেন্ড, প্রায় সবই হাজির। আমি দেখছি আরেকটা কি আছে। এই ব্যক্তি নিজেকে পুরো ক্যাদ করে রেখেছে, যে আর কিছু দেখার নেই, আর সব শেষ হয়ে গিয়েছে। অন্ধকার আধার নেমেছে চোখে এই ব্যক্তির ফ্রেন্ড। এখানে এসেছে 9 অফ ওয়ান্ডস, বন্দি, ডিপ্রেস, অ্যাংজাইটি, জীবনটা যেন জীর্ণ শীর্ণ মনে হচ্ছে আজকে। এই ব্যক্তি প্রচুর আশাহত অবস্থায় রয়েছে ফ্রেন্ড, আর নিজেকে শান্ত রেখেছে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যদি হয়, চুপচাপ রয়েছে। তার মনে হচ্ছে যে সব শেষ, সব একদম শেষ হয়ে গেছে, কিচ্ছু ভালো নেই তার কাছে। কারণ চান্সও একই রকম বিষয় বলছে, এবং ট্যারোডে পর্যন্ত এত সোর্সের কার্ড এসেছে এখানে, 1 2 3 4 5টি। বুঝতে পারছো ফ্রেন্ড, এ হচ্ছে নেগেটিভ কার্ড। এ নেগেটিভ অবশ্যই, এ কনফিউশান। এবার দেখো কি অবস্থা আজকে, এই ব্যক্তি কিন্তু হাল খুব খারাপ। মানে তার মনে হচ্ছে যেন একটা মানুষকেও, এমন তো পরিস্থিতিটা রয়েছে যেহেতু সামনে ফুলমুন রয়েছে ফ্রেন্ড, যেহেতু পরিস্থিতি এমন, তো কেউ এসে এই ব্যক্তিকে আরও উস্কে দিয়েছে, যার ফলে পুরোপুরিভাবে এই ব্যক্তি এক কথায় তার মনে হয় সব বরবাদ, সব শেষ হয়ে যাওয়া, এরকম একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি চাইছো সব ছেড়ে ছুড়ে পালাতে, কোথাও পালানোর প্ল্যান করছো তুমি চাইছো সব বাদ দিয়ে, ছেড়ে দিয়ে সব চলে যাব দূরে কোথাও, কিংবা এই মানুষটি আমার মাইন্ড থেকে চলে যাক, আমার জীবন থেকে চলে যাক। তুমিও তিতি বিরক্ত হয়ে গিয়েছ, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ। তুমি চাইছো একদম এন্ড হয়ে, ডেথ অর রিবাথ। তোমরা কিন্তু একটা হেভি পেনকে এই সময় ঝেলছ। ডেথ অর রিবাথ প্রসেস, একটা ট্রান্সফরমেশানের যে একটা প্রসেস থাকে, যে শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই হওয়া, ঠিক সেই রকম প্রসেসে রয়েছে, যে এটা পেনফুল। তোমাদের অনেকের আজকে কিন্তু এই ট্রিগারের সম্মুখীন হয়েছ, এবং তোমার সেই হেভি পেন ফিল করাছে, তার জন্য তুমি পালাতে চাইছো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, অনেকে ব্লেমও করছো যে কি হলো এতদিন ধরে, এত কিছু সাধনা, এত ধ্যান, এত তপস্যা, পুজো পাঠ, নাম জপ, কী হলো, সবই এই দিন দেখার জন্য। তোমরা অনেকে ব্লেম করছো, ইউনিভার্সের কাছে সব স্যারেন্ডার করে দিয়েছো, যে আর দরকার নেই, এবার আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও। মানে এতটা পরিমাণ তোমার ফ্রাস্ট্রেট মনে হচ্ছে, তুমি চাইছো যে কিছু একটা স্ট্যান্ড নেই, কিন্তু তুমি জানো যে কিছু করলেই আমার কিছুই হচ্ছে না, সব আউট অফ কন্ট্রোল। আর তোমরা ডিমান্ড করছো যে ন্যায় হোক, জাস্টিস, সাজা পাক এই মানুষটি, যার জন্যে আমি আজকে এই দিন দেখতে পাচ্ছি। এবং তুমি চাইছো যে এই ব্যক্তি দূরে চলে যাক, এমন একটা সাজা হোক যেন তুমি নিজেই দেখতে পাও। এবং যদি এই ব্যক্তি আমার জন্য থাকে, তো সব কিছু বাদ দিয়ে ব্যক্তিকে রিটার্ন করে দাও, একটা কিছু তো হোক এরপর। কারণ তুমি পুরো ফ্রাস্ট্রেট রয়েছো ফ্রেন্ড, আর এই ব্যক্তিরও হাল খুব খারাপ। একদম তোমরা মুভ অন করার কথা ভাবছো, তোমরা চাইছো যে এখান থেকে বেরিয়ে যাব, মুভ অন করে যাব। বেশিরভাগই চাইছো মুভ অন, এবং এই মানুষটা চলে যাক আমার লাইফ থেকে। আমি টোটালি এই ব্যক্তিকে বিসর্জন দিতে চাই, অনেক হয়ে গিয়েছে। ইউনিভার্সের কাছে তুমি ব্লেম করছো আজকের দিনে, এবং মুভ অনের কথা ভাবছো, ব্যালেন্সে থাকতে চাইছো, আর কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে নেই। নিজেকে তুমি বদলাচ্ছ যে এইভাবে থাকলে যে কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। তাই জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা প্ল্যান করছো, যে যেখানে কেবল আমি ছাড়া কেউ থাকবে না, আমার কাহিনীতে আমি হিরো আর হিরোইন, আর আদার্স কাউকে চাই না। এতদিন প্রেম ভালোবাসা দিয়ে মাথায় উপর রেখে আমার লাভটা কী হলো? সবাই তো আমার ফায়দা নিয়েছে, সবাই ব্যবহার করেছে, আর কি, এবার আমাকে নিজেকে জাগতে হবে। নিউ একটা অধ্যায় তুমি সূচনা করতে চাইছো,
সেখানে তোমার একদম তুমি তোমার কাহিনীতে তুমিই থাকবে, আদার্স আর কাউকে নয়। তুমি চাও জীবনে অন্য কাউকে নিয়ে লাইফটাকে শুরু করতে, আর তুমি এই পাস্টকে নিয়ে চাও না। তোমরা চেষ্টা করছো ওই পাস্ট টোটালি আমার লাইফ থেকে বেরিয়ে যাক, টোটালি বেরিয়ে যাক, কারণ তুমি ফ্রাস্ট্রেট হয়ে গেছো যে আমি সারা জীবন একই দগ্ধন পেলাম আর কি। ফ্রাস্ট্রেট হওয়ার জন্য তুমি এমনটি যে এই ব্যক্তি সাজা পাক আর আমার জীবন থেকে টোটাল বেরিয়ে যাক, আমি মুভ অন করে যাব, নতুন কাউকে নিয়ে আমি লাইফ কাটাবো যেখানে আমি নিজের মতো খুশি আনন্দে থাকবো। এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি, আর তোমার প্রিয় মানুষটি তো অন্ধকার দেখছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। জাস্টিস, তার মনে হচ্ছে যে কর্মা রিটার্ন হচ্ছে তাকে, তার সঙ্গে যে তোমার সঙ্গে যদি কিছু করে থাকে সেই অন্যায়ের সাজাই ব্যক্তি পাচ্ছে, কারণ আজকের দিনে তার এমনটাই মনে হচ্ছে যে সে সাজা পাচ্ছে, অন্যায়ের সাজা, এবং সেই জায়গাতেই ব্যক্তি রয়েছে, নিজেকে রেখেছে বিন্দাস। বাইরে ব্যক্তি দেখাচ্ছে এই রকম, বাট দেখো ভেতরে অবস্থা, হ্যাঁ না, পুরো আজকে তো রাত জাগতে চলেছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে খুঁজে পাচ্ছে না, সেই জন্য যে কি করা উচিত আমার, রাস্তা খারাপ করে দিয়েছে এই ব্যক্তি। সম্পর্কের জন্য তার মনে হচ্ছে যে কার্মিক কাউকে লাইফ থেকে সরানো উচিত, এর বেশি কিছু ভাবনা নেই। আজকে ভাবতেও পারবে না এই ব্যক্তি, কারণ ভালো মন্দ কিছুই বুঝতে পারছে না, কি করা উচিত, এরপর তার কি হবে, সব অন্ধকারই দেখছে এই ব্যক্তি। কি করে ভাববে তোমাকে নিয়ে আর সম্পর্ক নিয়ে? এই ব্যক্তিকে বুঝতে দাও, রিয়েলাইজ করতে দাও। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তুমি এটাই যে ভাবছো না ফ্রেন্ড, যে আমার সারা জীবনই খারাপ, আমি ছোটোবেলা থেকে যা পেয়েছি সব খারাপ, এই এনার্জিটিকে তোমাকে লেট গো করতে হবে, যে যা হয়েছে ভালোই হয়েছে, এই আমার ডেস্টিনিতে ছিল, ইউনিভার্সের ইচ্ছে ছিল, তাই হয়েছে। তাই অতীতকে লেট গো করো, যে আমি ছোটোবেলা থেকেই এমনই চলছে, এই যে হতাশা, এই যে নিরাশা, এই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, এটা ছেড়ে দাও, আর বাকি যা হবে হবে তুমি সহ্য করে নাও ফ্রেন্ড। শুধু তোমার একার সঙ্গে হচ্ছে না, প্রত্যেকে আমাদের সবার সঙ্গে হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? আমার কাছে বার্তা এসেছে বলেই আমি তোমাকে বলতে পারছি, তাই না? আমাকে তোমার এই সিচুয়েশানকে আমি কি করে জানলাম? আমার কাছে বার্তা এসেছে না, যে হ্যাঁ এমনই পেনফুল অবস্থা চলছে তোমাদের, কারণ সামনে নিউ মুন রয়েছে, তারই কারণে কোথায় কোথায় কি হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো তার জন্যে বার্তা এসেছে, মানে এই এনার্জি আমাকেও ঝেলতে হচ্ছে। তার জন্যে তুমি স্ট্রং পজিটিভ থাকো, এই যে তোমার চিন্তাভাবনা সেগুলো আমার কাছে চ্যানেলিং হচ্ছে, তার জন্যই আমি তোমাকে বলতে পারছি যে এই এনার্জিটি তুমি কাট করে দাও, যে আমার ছোটোবেলা থেকে এমন, আমার জীবনে এই মানুষগুলো এসেছিল, কি ওই মানুষটা এমন করেছে, সেই মানুষটা তেমন করেছে, এত মানুষ আমার ক্ষতি করেছে, ধোকা দিয়েছে, বেইমানি করেছে, ছেড়ে দাও, যা হয়েছে ছেড়ে দাও। যদি তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে ধোকা দেয় কি খারাপ কিছু করেছে, সেটা ইউনিভার্স দেখে নেবে, হ্যাঁ না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। বাট সারা জীবন কি হয়েছে সেটা নিয়ে ভাবার দরকার নেই, কারণ এমনিতেই তুমি লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছো বর্তমান, আর ওগুলো যখন মনে করবে তোমার মাইন্ড সেন্সেশন পেয়ে যাবে, তোমাকে রাতভর জাগিয়ে রাখবে, নেগেটিভ ইমোশনের অ্যাটাকে তুমি নিজেকে সামলাতে পারবে না, আর যেটা হচ্ছে আজকে সারাদিন ধরে, বুঝতে পেরেছো? তার জন্যে লেট গো করো, যে প্রয়োজন নেই এসবের মনে রাখার, যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, সেখান থেকে লেসন শিখতে হবে। যদি তোমার কোনো ভুল হয়ে থাকে, যে হ্যাঁ সেম রিপিট হয়, সেম জিনিস আমার লাইফে মানুষ আসে ইউজ করে চলে যায়, তাহলে তোমার নিশ্চয়ই কোনো গাফিলতি রয়েছে, যে সূত্র ধরে মানুষ তোমার লাইফে এন্ট্রি নেয় আবার চলে যায়। তাহলে তোমাকে ওই পয়েন্টের উপর কাজ করতে হবে। ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে, তুমি ঘায়েল হবে না, তুমি পাওয়ারফুল হবে। শিখো যে পাস্টের কি ভুল রয়েছে। এই ব্যক্তি তোমার হলে কেউ আটকে রাখতে পারবে না, আজ নয় কাল এই ব্যক্তি রিটার্ন করবে। তোমার যে গুরুত্ব, এই ব্যক্তি আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে। তার মনে হচ্ছে তো দুনিয়ায় সবাই তার খারাপ, কেউ তার কাছে নিজের নেই, আপন নেই, সবাই ইউজ করছে, তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তারই সাজাই ব্যক্তি পাচ্ছে। এটা তো তার বোঝা উচিত ছিল। এই ব্যক্তি নিজেকে বদলে ফেলেও বদলাতে পারছে না, বারবার পিছু ফিরে দেখছে তোমার দিকে। এই ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারছে না, আসার মতো জায়গা কোথায়,
মানসিক দ্বন্দ্ব আজকের দিনে তো সেই রকম চলছে। তার ইনটিউশন বলছে যাও তুমি ওই জায়গাতে, কিন্তু কিভাবে আসবে? অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি কোনো স্ট্রং ইস্যু রয়েছে, নিজেকে স্ট্রং রেখেছে, যে ইগো রাগ কাজ করছে যে আমি যাব না ওই মানুষটির কাছে, অনেক আমি কষ্ট দিয়েছি ওকে, কোন মুখ নিয়ে যাব আমি, কোন মুখ নিয়ে যাব? এটাই তো তার ভাবনা আজকে তোমাকে নিয়ে। ঠিক আছে, এরকম ভাবনা যে প্রচুর লস করে দিয়েছে তার লাইফে আমি, তার জন্য তো জাস্টিস, তার জন্য তার ভাবনা যে ইউনিভার্স তাকে সাজা দিচ্ছেন। তোমার প্রতি তার একটা পয়েন্ট আমি দেখে নিই ফ্রেন্ড, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে এই ব্যক্তি কী নজরে দেখছে আজকে? সব মানুষকে তো তার নেগেটিভ মনে হচ্ছে, তোমাকে কি নজরে দেখছে এই ব্যক্তি? এই যে দেখো, কিং অফ পেন্টাকেল। তুমি মেল বা ফিমেল যে কেউ হতে পারো, তুমি এমন একজন মানুষ যে তোমার ইউনিভার্স সহায় থাকেন। তোমার আশপাশে পশু পাখি প্রচুর থাকে, পালিত কুকুর বেলার কেউ রয়েছে, কিংবা প্রকৃতির কোনো কিছু যে পশু পাখি দ্রুত অ্যাট্রাক্ট হয়ে যায়, কি তোমার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে, তুমি প্রেম ভালোবাসার একটা প্রতীকের মতো শান্তির বার্তা দিতে পারো, কিংবা তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি যে কোনো বিষয় অ্যাচিভ করার তোমার ক্ষমতা রয়েছে, তুমি কিং বা কুইন। একটা কিং বা কুইনের কোয়ালিটি কেমন হয়? আজ এই ব্যক্তি দেখতে পাচ্ছে তুমি এমন, তার নজরে আজকে এমনই তুমি দেখো, তার সবাইকে নিয়ে তার ভাবনা, আর তোমাকে সে কি নজরে দেখছে এবার দেখো ফ্রেন্ড। তার জন্য চিন্তা করো না, তুমি যদি রাইট হও, যে যত রং বলুক, রাইট যে সে রাইট থাকবে। সত্যকে কখনোই ডিস্ট্রয় করা যায় না। মিথ্যেকে তুমি বদলাতে পারো, হাজার রকম মিথ্যে বদলাবে, সত্য কোনো দিন বদলাবে না। তার জন্য তুমি যেটা, তুমি সেটাই। এই ব্যক্তি যতই তোমাকে ব্লেম করুক, যতই দুনিয়ার মানুষের সঙ্গে কম্পেয়ার করুক, তুমি যেটা তুমিই থাকবে। তুমি যে কিং ওই ব্যক্তির নজরে, তুমি আজীবন থেকে যাবে। এটাই তো হওয়া উচিত। এবং তোমাকে এই গাইডেন্সটি বলা হচ্ছে ফলো করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার, এডিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, অবশ্যই তার ইনটিউশন বলছে থার্ড পার্টি ইনভলভ রয়েছে স্ট্রং, কারোর কথা ভাবনা চিন্তার মধ্যে রেখেছে। আজ তো এই ব্যক্তির চোখে অন্ধকার, হেভি একটা পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।